হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন বরাবরই হিন্দু সম্প্রদায়ের প্রার্থীরাই জয়ী হন। সবকিছু বিবেচনা করে এবার নতুন চমক দিল জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফকে পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। ২০০৩ সাল থেকে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত কৃষ্ণনন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলা চুকনগরে। রাজনৈতিক সমাবেশে কৃষ্ণনন্দীর নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি দেখা গেছে। তিনিও আশাবাদী নির্বাচনে জয়ের ব্যাপারে। জামায়াতের নেতারা জানান, খুলনা ও কিশোরগঞ্জে ২ জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করা হয়েছে, আরও কয়েকজনকে করার চিন্তাভাবনা রয়েছে। খুলনার রাজনৈতিক অঙ্গনে জামায়াতের নতুন প্রার্থী নিয়ে সর্বত্র আলোচনা চলছে। জামায়াতের প্রার্থী পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সকল জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিএনপি খুলনা ১ আসনে প্রার্থী হিসাবে আমির এজাজ খানের নাম ঘোষণা করেছে। বিশেষ প্রতিনিধি এস.এম. হাবিবের রিপোর্ট। খুলনা ১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বুধবার খুলনা মহানগর জামায়াতের কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসাবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি। তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। জামায়াতের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করার পর প্রতিক্রিয়া হিসেবে কৃষ্ণ নন্দী জানান, দ্রুত বটিয়াঘাটা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এদিকে ভোটারদের মধ্যে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমার বাবা রাজনীতি করতেন, সেই ধারাবাহিকতায় আমি রাজনীতিতে এসেছি। আমি ২০০৩ সালে আমি জামাত ইসলামে যোগদান করি অধ্যাপক মিয়া গোলাম পরারের সাথে। দাকুপ বটিয়াঘাটা খুলনা এটা হিন্দু অধ্যুষিত এলাকা, মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। সেই হিসাবে ওখানকার মানুষের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমার প্রথম কাজ থাকবে ওখানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করার ৩টা প্রতিশ্রুতি আমি নিলাম। আর ওখানে আমি মনে করি যে হিন্দু অধ্যুষিত হলেও হিন্দু মুসলমান এখন আদালতি ভোটার, সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। যদি আমি কাজ খারাপ করি তাহলে আপনারা আমাকে প্রত্যাখ্যান করবেন, ছুঁড়ে ফেলবেন, তাতে আমার কোনো চাপ হয় না। আর যদি আমি ভালো কাজ করি তাহলে আপনারা আমাকে গ্রহণ করে নেবেন। আমরা কৃষ্ণ নন্দীকে কখনো দেখিনি এবং তা আমরা চিনিও না ওনাকে। সুতরাং ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, তাও আমরা কখনো দেখিনি এবং নামও কখনো শুনিনি। বাইরের তো এসে দাঁড়াবে কেন, এলাকা তো বহু প্রার্থী আছে। আমরা জামাতের কৃষ্ণ নন্দী নাকি শুনেছি এখানে এসেছে, তা যাই মোটামুটি আমরা তাকে স্বাগত জানাই এবং আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করবো, দেখি কী করা যায়। নতুন ভোটার হয়েছি, এখন জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দীদা উনি নমিনেশন পাওয়ায় আমি খুব আনন্দিত এবং আমি তার পাশে থেকে কাজ করতে চাই। জামাত থেকে যাকে এখানে নমিনেশন দেবে আমরা তারই কাজ করবো, তারই ভোট দেবো আমরা। দাকুপ বটিয়াঘাটা এই আসনে জামাত ইসলামের বাংলাদেশের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীকে দেওয়া হয়েছে। এখন কৃষ্ণ নন্দী এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ আসনের ভিতরে ২-৩ জন হিন্দু ভাইদের প্রতিনিধি থাকতে পারে, সেই কথা চিন্তা করে শুধুমাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের প্রতিনিধি থাকতে পারে, সেভাবে প্রার্থী দেওয়া হয়েছে। এখানে আমাদের জামাত ইসলামীর কর্মপন্থা, আকিদা এবং কর্মনীতি কোনো কিছু পরিবর্তন করা হয়নি। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত এই আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হিন্দু প্রার্থীরা জয়ী হয়েছেন। এমনকি ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জয়ী হন প্রফুল্ল কুমার মণ্ডল। এই আসনে জামায়াতের অবস্থান দুর্বল থাকলেও সম্প্রতি সাংগঠনিক কার্যক্রম কিছুটা বেড়েছে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান জানান, কৃষ্ণ নন্দী এখন খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী।
বুধবার স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে আলোচনা করে সেটা প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার সুযোগ নেই। যাকে মনোনয়ন দেওয়া হবে দল তাকে মেনে নেয়। এটা আমাদের দলের শৃঙ্খলা। আগে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল তিনি এটা মেনে নিয়েছেন। তিনিই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জামাত ইসলামী যে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি দল এবং সম্প্রীতি রেখেই যে সকল কাজ করতে তারা পারে এবং জানে, সারা দেশে আন্তর্জাতিকভাবে যে প্রশ্নটা তোলে যে জামাত ইসলামী শুধু মুসলিমকে নিয়েই তারা চলে এবং অন্য কিছু করে যায় না, তারা মৌলবাদী যেটা বলে, এটা আসলে যে তা নয়, তারই একটা ফল হিসাবে তাকে নন্দীবাবুকে এখানে এবং সারা দেশে এইভাবে দেওয়ার চিন্তাভাবনা জামাত ইসলাম করেছে, তার অংশ হিসেবে এটা তাকে দেওয়া হয়েছে। কৃষ্ণনন্দীকে আমরা অর্থাৎ কেন্দ্রীয় জামাত আমির জামাতের পক্ষ থেকে কনফার্মেশন করেছে এবং তাকে আমরা এই খুলনা একে আমরা প্রার্থী আমরা ঘোষণা করেছি। আর তাকে দেওয়ার জন্য আমরা আশাবাদী যে খুলনা এক আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। যে জয়লাভ করা সেখানে অত্যন্ত সহজ হবে, এই সহজ হওয়ার কারণটাই জন্য মূলত নন্দীবাবুকে সেখানে দেওয়া আছে, অন্য কোনো কারণ নয়। মূলত সারা দেশে দুইজনকে দিয়েছি, শুধু উনি একলা না, কিশোরগঞ্জে একজন আছে আর খুলনাতে একজন, দুজনকেই সারা দেশই করছে। আরও চিন্তা করছে কাউকে এরকম দেওয়া যায় কিনা। খুলনার 6টি আসনের মধ্যে 5টিতে প্রার্থী ঘোষণা করলেও খুলনা 1 আসনে বুধবার পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে জামায়াতের প্রার্থী পরিবর্তনের পর বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচারণার মাঠে থাকা 3 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে চতুর্থবারের মতো জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খানকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। তো আমি বলছি, ঘোষণা করছি, আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, খুলনা 1 আমির এজাজ খান। নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে দাকব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ও আলোচনায় আছেন। এস এম আবিব, বাংলার গেজেট।